চুক্তি হয়েছিল 4.5 লাখ, কিন্তু আমি গরিব মানুষ জোগাতে পারিনি। 4 লাখ ওই হলো যা 15,000 টাকা কম দিছি। 5 লক্ষ টাকা সে সময় সভাপতির হাতে দিয়েছিলাম। সভাপতি কে? জালালউদ্দিন মল্লিক। জালালউদ্দিন মল্লিক। জি। দুপচাচিয়া চামরুল ইউনিয়নের জোহালমাটায় ও টেমা দাখিল মাদ্রাসায় গ্রন্থাগার আয়া নিরাপত্তা প্রহরী নিয়োগের অর্থ নিয়ে গ্রামবাসীর সাথে সুপারের বিরোধ তুঙ্গে। দীর্ঘদিন যাবৎ মাদ্রাসার ওই নিয়োগের অর্থ মাদ্রাসার উন্নয়নের নামে মোটা অঙ্কের অর্থ নিয়ে হিসাবকে অমিল করে গ্রামবাসীর সুপারের বিরোধ চলে আসলে আজকে হিসাব দেওয়ার তারিখ থাকলে সুপার অনুপস্থিত থাকে। গ্রামবাসীরা মাদ্রাসার চত্বরে বিক্ষোভ করেন। আমি এই গ্রামের একজন সন্তান, সচেতন নাগরিক এবং এই মাদ্রাসারই প্রাক্তন ছাত্র। আমি 2006-এর ব্যাচ। এখান থেকে আমি পরীক্ষা দিয়েছি। সেই সময় ছিল এই মাদ্রাসা সম্পূর্ণ পরিপূর্ণ, ছাত্রছাত্রী রমরমা। এখন এই বিগত 15 বছর 16 বছর যাবৎ আজকে এসে এই মাদ্রাসার এমনই একটা করুণ অবস্থা হয়ে গেছে, নাই কোনো ছাত্র, পিছনে পরীক্ষা চলতেছে, ক্লাস বন্ধ। এবং বর্তমান যে কমিটিটা ছিল, সেই কমিটির যে সভাপতি, সে ছিল দুপচাচিয়া থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক। এর সাথে আতাত করে এই প্রতিষ্ঠানের সুপার, মানে উনি আমার একজন শিক্ষক, উনি তার সাথে হাত মিলিয়ে এই 15 বছরে এই মাদ্রাসাকে এমন অবস্থায় নিয়ে গেছে, সাধারণ মানুষ, গ্রামের মানুষ, সে আওয়ামী লীগের নেতা ছিল সভাপতি, এই কারণে গ্রামের কোনো মানুষ এই মাদ্রাসার দিকে বা কমিটির দিকে কোনো কথা বলতে পারেনি, শুধু দেখে গেছে ভয়ে। যদি কেউ বলতেও আসে, তারাই বিভিন্নভাবে আইনানুগ ব্যবস্থা নিয়ে হয়রান পেরেশান করে ফেলে দেয় মানুষকে। এই জন্য কেউ কিছু বলেনি বিধায় এই গত 5 তারিখের পর, তারও আগে বিগত দিনে সচেতন ব্যক্তি আমাদের গ্রামের একজন প্রতিনিধি আছে রহিম ভাই, সে চাইছিল এর আগে যে হিসাবটা দেওয়া হোক। এই বর্তমান যে অবস্থা আছে, 3টা নিয়োগ হয়েছে বিগত দিনে, হিসাব তো দেয়ই নাই। কোনোদিন যে বসবে, কমিটিটাও যে হয়, এটা সম্পূর্ণ কমিটি রাতের আন্দারে হয় এবং কমিটি ডাকার জন্য কোনো নোটিশ বা এই অত্র শিক্ষকের যেহেতু সভাপতি সাথে আছে, সেক্রেটারি পদে আছে আমাদের সুপারিনটেন্ডেন্ট সাহেব, উনি কোনো কমিটি নিয়োগ দেন না, রাতারাতি কমিটি করে ফেলে দেয়। সেই সুবাদে আমরা বিগত কয়েকদিন যাবৎ, 1 বছর আগেও আমরা বলেছিলাম যে আমাদেরকে প্রতিষ্ঠান সম্পর্কে সার্বিক অবস্থা জানানো হোক, অর্থনৈতিক এবং ছাত্র ছাত্রী, এবং এমন অবস্থা হয়ে গেছে দুর্নীতির কারণে এখানে কোনো মা বাবা তার সন্তানকে দিতেও অনীহা প্রকাশ করে। কারণ এখানকার যতগুলো শিক্ষক আছে, তাদের ছেলে মেয়েদেরকেও অন্যান্য স্কুলে, ভালো স্কুলে পাঠিয়ে দেয়, দেওয়ার পরে দিয়ে তারা লেখাপড়া করতেছে। কিন্তু এখানে যারা বর্তমান শিক্ষকেরা আছে, স্টিল নাও এখনো যারা আছে, তাদের সন্তানও অন্যান্য মাদ্রাসা হাই স্কুলে লেখাপড়া করে। কি জন্যে? এটার এই মাদ্রাসার শিক্ষা অবস্থা এমনই করুণ হাল হয়ে গেছে যে অভিভাবকরা তাদের সন্তানকে দিতে ভয় পায়, ছাত্র দিতে ভয় পায়। এবং এই গত কয়েকদিন আগে রহিম ভাই আবারও তাদেরকে আহ্বান করেছিল যে আমাদেরকে একটু এই মাদ্রাসার সার্বিক বিষয়, অর্থাৎ এই কি অবস্থা আছে আমাদেরকে জানানো হোক, এবং বিগত 15 বছর যাবৎ যেগুলা হয়েছে আমরা একটু তার একটু কি জানার জন্য, একটু হিসাবপত্র জানার জন্য বসা হয়েছিল। কিন্তু হিসাব তো দেওয়ার তো দূরের কথা, এখানে উল্টা দিক। আমাদের একজন সম্মানী ব্যক্তি, আমাদের এলাকা নয়, দুপচাচিয়া থানা বিএমপির সেক্রেটারি, আমরা তাকে অনেক সম্মান করি, তাকে অনুসরণ করি। তার বিরুদ্ধে যে এত বড় একটা মামলা দিল বা মিথ্যা অভিযোগ জেলা বিএমপির কাছে দিল, তাকে মানহানি করার জন্য এবং ভবিষ্যতে রাজনৈতিক হেনস্থা করার জন্য তাকে এই অপবাদটা দেওয়া হয়েছে। এটা মিথ্যা, সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট, এবং তার বিচার তো অবশ্যই হবে আমি চাই। আর তারপরে যে সুপারটা বর্তমান আছে, ইনি দুর্নীতিগ্রস্ত মানুষ। আচ্ছা, একটু এখানকার যে সভাপতি ফিরোজ ছিল, হ্যাঁ, ফিরোজ এবং এই যে সুপার বেলাল, আচ্ছা, এরা যে এই যে নিয়োগটা কয় বছর দিচ্ছে? 21 সাল না 22 সালে? এটা 21 আপনারা এতদিন যেহেতু সে আওয়ামী লীগের দাপট আমরা যে বিএনপির বিরুদ্ধে যে একটা আনিত অভিযোগ আমাদের দৃষ্টিগোচর হয়েছে,
তার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি। আজকে দীর্ঘ 16 বছর এই সুপার আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের সভাপতির ছত্র ছায় আজকে এই প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। বিগত দিনে ওই তিনটি নিয়োগ দিয়ে লক্ষ লক্ষ টাকা লোপাট করেছে। তাকে যদি হিসাবের কথা বলে, সে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে সে ধরাকে সরাকার না করে এলাকার কোনো মানুষকে, কোনো জনপ্রতিনিধিকে, কোনো সুদী লোককে, কাউকে কোনো পাত্তা দেয়নি। আপনারা জানেন, জুলাই আগস্টের বিপ্লবের পর, 5ই আগস্টের পর পট পরিবর্তনের পরে এই এলাকার সচেতন মানুষ ওনার কাছে হিসাব চায়। উনি হিসাব না দিয়ে বিভিন্নভাবে এলাকার মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে। আজকে বসবো, কালকে বসলো, কোনো কারণে বসে না। তারা বিভিন্নভাবে, আমি যেহেতু থানা বিএনপি সেক্রেটারি হিসেবে এই গ্রামের কৃতি সন্তান এবং এলাকায় প্রতিনিধিত্ব করি, এলাকার লোকজনের প্রাণেই দাবি ছিল যে এই সুপারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করার জন্য বিচার হবে কিনা। আমি এই সুপারকে অত্যন্ত বিনয়ের সাথে বলেছিলাম যে আপনি একটা হিসাব দাঁড় করে জনগণকে হিসাবটা দেন, কিভাবে আপনি এই টাকাগুলা খরচ করেছেন কি করেননি, কোন খাতে করেছেন, একটু হিসাবটা দয়া করে দিবেন। আজকে দিব, কালকে দিব, বসে না। কালকে জনগণের চুপের মুখে উনি হিসাব দেওয়ার কথা আজকে বলেছিল। 25 তারিখে বসা হয়েছিল, 26 তারিখে আজকে দুপুর 2টা-1টায় এই পরীক্ষা শেষে উনি হিসাব দিবেন বলে সবার কাছে কমিটমেন্ট করেছে, ওয়াদাবদ্ধ হয়েছে এবং সেখানে মাস্টার ছিল, এলাকাবাসী ছিল। আজকে উনি হিসাব না দিয়ে আজকে উল্টা আমার বিরুদ্ধে যে আনিত অভিযোগ, এর জন্য আমি অত্যন্ত মর্মাহত এবং বিচলিত। কারণ আমার বিরুদ্ধে জেলা বিএনপির কাছে ওনার হিসাব চাওয়ার কারণে জেলা বিএনপির কাছে আমি চাঁদা দাবি করেছি, এই কথা বলে একটা অভিযোগ দিয়েছে। আজকে গ্রামের লোকজন নারী পুরুষ সবাই আর তীব্র প্রতিবাদ জানানোর জন্য আপনাদের এখানে আসছে। ইতিমধ্যে আপনারা সমস্ত নারী পুরুষের বক্তব্য গ্রহণ করেছেন, বক্তব্য রেকর্ড করেছেন। আজকে আমি থানা বিএনপি সেক্রেটারি হিসেবে বলতে চাই, আমার বিরুদ্ধে যে আনিত অভিযোগ এনেছে ভিত্তিহীন বানোয়াট, এর জন্য আমি বিচার দাবি করছি এবং আমার যতটুকু সম্মানহানি হয়েছে এর জন্য মানহানিকর মামলা করার জন্য দাবি জানাচ্ছি। পাশাপাশি আজকে এলাকার নারী পুরুষের মধ্যে ইতিমধ্যে আপনারা সবাই আজকে জোয়ালমাটায় ও টেমা দেখিনী মাদ্রাসার উপস্থিত এলাকাবাসী, সাংবাদিক বৃন্দ, উপস্থিত আমার মা বোনেরা এবং এই অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষকবৃন্দ, সবাইকে জানাই বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের প্রতিষ্ঠান আপনারা যেভাবে চালালে সুন্দরভাবে চলবে, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী বৃদ্ধি পাবে সেই লক্ষ্যে এবং এই প্রতিষ্ঠান যাতে ভালোভাবে চলার কারণে যে একটা কমিটি সৃষ্টি হয়, সেই কমিটি যদি ভালোভাবে এই প্রতিষ্ঠানটা যদি পরিচালনা করে তাহলে এই প্রতিষ্ঠান সবার জন্যই মঙ্গলজনক হবে। যদি কোনো মহল এই শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকালে এবং এই সুপারকে পক্ষে নিয়ে যদি কোনো অনৈতিক কোনো কার্যক্রম করে এই প্রতিষ্ঠানের কোনো ক্ষতি করে বা করার চেষ্টা করে, তার বিরুদ্ধে জনগণকে নিয়ে আমরা বিএনপি সহ আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ নিয়ে এর বিরুদ্ধে আমরা অবস্থান নেব। আমরা দীর্ঘ 17 বছর এই আওয়ামী ফ্যাসিলিটির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে বিভিন্ন অত্যাচারের শিকার হয়ে বিভিন্ন নেতাকর্মী আমরা হত্যার শিকার হয়েছি, জুলুমের শিকার হয়েছি, জেল খেটেছি। আমরা এই প্রতিষ্ঠানে এইরকম কোনো অনৈতিক কার্যক্রম হতে দিব না। আমরা বর্তমানে এই প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে দায়িত্ব আছেন দুপচাচিয়া উপজেলা নির্বাহী অফিসার, তাকে আমরা অবগত করব, তার বিরুদ্ধে আমরা স্মারকলিপি পেশ করব। তার এই যে বিষয়গুলো বিগত দিনে যে কমিটিতে যে সমস্যাগুলো হয়েছে দ্রুত যাতে নিরসন করে তার ব্যবস্থা করার জন্য আমরা তাকে নিবেদন জানাবো, আবেদন জানাবো। আর
আপনাদের কাছে এটাও সহযোগিতা চাবো বিএনপির পক্ষ থেকে, যাতে সঠিক যে ঘটনাগুলো ঘটছে তার পক্ষে আপনারা থাকবেন, এই আশা ব্যক্ত রেখে। আর আমার সেক্রেটারির বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ দিচ্ছে আমার জেলার নেতৃবৃন্দের কাছে, সেই ব্যাপারেও আমরা সঠিক যাতে যাতে তথ্য উপস্থান করতে পারি তার সগলিক আপনাদের সবার সহযোগিতা কামনা করতেছি। এবং উপস্থিত নেতৃবৃন্দ এক তীব্র প্রতিবাদ জানাইছে। আমরা বিএনপির পক্ষ থেকে বিএনপি সভাপতি হিসাবে এই মিথ্যা অভিযোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা করছি। এখন দাঁড়ান, এখন বলেন। আসসালামু আলাইকুম। আপনার নাম বলবেন আগে। আমার নাম মোহাম্মদ কায়সার আলী। আমি এই এলাকার একজন সচেতন নাগরিক হিসাবে আমি এই গ্রামে একজন সচেতন নাগরিক হিসাবে আমি প্রতিবাদ জানাই যে এলাকার একজন কৃতি সন্তানের নামে মিথ্যা একটা অপবাদ দিয়েছে। এই মাদ্রাসার তিনটা নিয়োগের মাধ্যমে এই সুপার বেলাল হোসেন লক্ষ লক্ষ টাকা মানে হাতিয়ে নিয়েছে। নেওয়ার পরে সে মানে মাদ্রাসার কোনো উন্নয়ন ঘটায়নি, মাদ্রাসার ছেলেপেলে লেখাপড়ার পরিবেশ নেই। এই সুপারের মানে অপসারণ চাচ্ছি। এই সুপারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য মানে করার জন্য এলাকার মানুষের আমি সমর্থন চাচ্ছি এবং এই সুপারের বিরুদ্ধে নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। কার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিছে? জনাব আব্দুর রহিম ভাই, আমাদের এলাকার কৃতি সন্তান জনাব আব্দুর রহিম, থানা বিএনপির সেক্রেটারি। ওনার বিরুদ্ধে জেলা বিএনপির নেতাদের কাছে অভিযোগ দিয়েছে চাঁদাবাজি। এটা মিথ্যা, ভিত্তিহীন, এর জন্য বানোয়াট, এর জন্য তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। এই দুর্নীতিবাদের আগামী গতকালকে আমরা ভাইসহ মানে আমাদের এলাকার কিছু ব্যক্তি, সচেতন ব্যক্তি মিলে হিসাব চাওয়া হয়েছে। ওখানে সহকারী মাদ্রাসা সহকারী টিচার সহ অনেক স্টাফ উপস্থিত ছিল। তাদের মাধ্যমে হিসাব চাওয়ার পরে উনি বলে যে ভাই ঠিক আছে, আজকে আমরা তো দিতে পারবো না, আগামীকাল 1টার পরে আপনারা নামাজের পরে আসবেন, আমরা হিসাব দেব। এই পর্যন্ত কথা হয়েছে। তারপরে ওনার কাছে হিসাব চাওয়ার কারণেই উনি আমাদের প্রিয় এলাকার কৃতি সন্তান আব্দুর রহিম ভাইকে চাঁদাবাজির একটা মিথ্যা অভিযোগ দেয়। এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। এখন কে বক্তব্য দেবে? আপনার নাম বলবেন আগে। আমার নাম মোহাম্মদ আলফাজ আলী প্রামাণিক। আমি ইউপি সদস্য। আমি এই এলাকার বাসিন্দা, চামরুল ইউনিয়ন বিএনপির সভাপতি। এই দীর্ঘদিন এই প্রতিষ্ঠান চালানোর স্বার্থে এই মাদ্রাসার সুপার লক্ষ লক্ষ টাকা নিয়োগের নামে আত্মসাৎ করেছে। এলাকার যত গণ্যমান্য ব্যক্তি এর বিচার চায়। এই বিচারের দাবিতে বাস্তব মনে করেন যে আইনের আওতায় যেন আসে, এই বলে আমার বক্তব্য শেষ করেছি। খোদা হাফেজ, জিন্দাবাদ, সালাম আলাইকুম।